আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আশুরার দিনের গুরুত্বপূর্ণ 3টি আমল। যারা আমার এলাজুল কোরআন ইউটিউব চ্যানেল ও এলাজুল কোরআন ফেসবুক পেজ দেখেন, অধিকাংশই সকলে আলেম। তো যারা আলেম তারা তো আশুরার দিনের কি ফজিলত কি মর্যাদা আপনারা ভালো করে জানেন। আর যারা আলেম না, আজকে জুমার দিন প্রত্যেক মসজিদে আশুরার দিনের ফজিলত সম্পর্কে মর্যাদা সম্পর্কে আলোচনা করছেন ইমাম সাহেবরা, আপনারা ভালো করে অবগত আছেন। তা আমি সেই বিষয়ে আলোচনা না করে আপনারা মুতাব্বির, চিকিৎসক, রাকি এবং যে কোনো মুসলিম উম্মাহ কোন আমলের মাধ্যমে আপনারা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ পেতে পারেন এই সম্পর্কে আপনাদেরকে 3টি আমলের বিষয় আলোচনা করব। এই 3টি আমল যদি আপনারা করেন তাহলে আপনারা দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন। আমল 3টি কি? আমল 3টি হলো, প্রথমত মানে 10 মুহররমের দিন আপনি আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে ভালো খানার ব্যবস্থা করবেন, উন্নত মানের খাবার ব্যবস্থা করেন। এক। দ্বিতীয়টি হচ্ছে আপনার এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবেন। এই সম্পর্কে হাদিসে আলোচনা আছে। 3 নম্বর আমলটি হলো আপনারা এই মুহররম মাসের 9 এবং 10 তারিখ যে রোজা রাখবেন, এই রোজা রাখা অবস্থায় আপনারা সর্বক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে সর্বক্ষণ জবানে ইস্তিগফার পাঠ করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটা আপনারা পড়তে থাকবেন। যদি ইস্তিগফারটা কেউ না পারেন তাহলে পড়বেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটি আপনারা করবেন। পাশাপাশি আপনারা দুরূদ শরীফ পড়তে পারেন। এই আমলগুলো খুব ইতমিনানের সাথে করেন, তাহলে যে সকল চিকিৎসক, রাকি, মুদাব্বির, যে কোনো মুসলিম উম্মাহ যে উদ্দেশ্য করবেন তার সেই উদ্দেশ্য পূর্ণ হবে। কেন? এই মুহররম মাসের 10 তারিখেই হযরত আদম আলাইহিস সালাম তার তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন, আপনারা সবাই জানেন। এই জন্য আলোচনা আমি দীর্ঘ করলাম না। এই 3টি আমল করবেন আর সর্বপ্রকার গুনার কাছ থেকে বেঁচে থাকবেন। দান সাদাকা বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। কাল কিয়ামতের মাঠে যখন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা বললাম এবং যে কথাগুলো আমরা শুনলাম এবং আমল করলাম, এর বিনিময়ে আমাদের কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যে নাজাতের ফয়সালা করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।